আন্দোলন করলো, এটা ভুলে গেলে চলবে না। সেই তালিবান যাদের বুকে কোরআন হাদিসের আলো, যাদের বুকে কোরআনের তালিম, যাদের বুকে মাদ্রাসা শিক্ষা, যাদের পা থেকে মাথা পর্যন্ত প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভরা নবী আদর্শ বুকে নিয়ে, কোরআন হাদিসের তালিম বুকে নিয়ে তারা মাঠে ময়দানে নামলো। আল্লাহ রহমত হলো। কেননা যারা কোরআন হাদিসকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা ওলামাদেরকে ভালোবাসবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবে, দ্বীনকে যারা আঁকড়ে থাকবে, হার হালতে তাদের উপরে আল্লাহর রহমত এবং মদদ আসবে। আল্লাহর রহমত মদদ এলো। আল্লাহ রাব্বুল আলামিন তালিবানদের শক্তি যোগালেন, তারা কামিয়াবি হলো এবং আমেরিকাকে কুকুর তাড়া করে আফগানিস্তান থেকে তাড়িয়ে দিল। তাম পৃথিবীকে বললে আমেরিকা, যা আফগানিস্তানে তালিবানরা হলো সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, মৌলবাদী, ওরা গোড়া, ওরা ফান্ডামেন্টালিস্ট। একটা শিয়াল ডাকলে আরেকটা শিয়াল ডাকে, একটা কুকুর ঘেউ ঘেউ করলে তামাম কুকুরগুলো সব ঘেউ ঘেউ করে। তাই ভারতবর্ষ ঘেউ ঘেউ করলো, আমেরিকা ঘেউ ঘেউ করেছে, ভারতবর্ষ ঘেউ ঘেউ করছে। ভারত থেকে ফতোয়া জারি হলো, তালিবানি ফতোয়া, যেটা খুব গোঁড়ামি, যেটা খুব মৌলবাদী, যেটা খুব সন্ত্রাসবাদী, যেটা খুব আতঙ্কবাদী, যেটা খুব মূল বিশ্বাসী, তাদের বিরুদ্ধে ভারতে যা কিছু সংগঠিত হয় তারা বলে এটা তালিবানি ফতোয়া। যেটা ভুল, যেটা খারাপ, সেটা মুসলমানের ঘাড়ে চাপিয়ে দেয়। ভারতবর্ষের একজন শাসনকর্তা ছিলেন, তার নাম মোহাম্মদ। তার নাম কি ভাই? খামখেয়ালি রাজা বলে যাকে, কি বলে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক তিনি আল্লাহর ওলি ছিলেন। তার একটাই অপরাধ ছিল, তিনি তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করতেন না। তার একটা সামাজিক অপরাধ ছিল, তিনি টুপি মাথায় দিয়ে থাকতেন, পাগড়ি পরে থাকতেন, তার মুখে দাড়ি ছিল। তাই তথাকথিত মানুষের সামনে এটা খুব বড় অপরাধ। তার বিরুদ্ধে অভিযোগ এলো তিনি নাকি খামখেয়ালি রাজা, পাগলা রাজা। কেন? তিনি তার রাজধানীটা বারবার স্থানান্তরিত করেছেন, তাই তাকে পাগলা রাজা বলা হয়। কি অপরাধ করেছেন তিনি? তিনি নোট পরিবর্তন করেছেন, একটা টাকা পাল্টে আরেক টাকা এনেছেন, তাই তাকে বলা হয় পাগলা রাজা। আজকে দায়িত্ব নিয়ে কথাই বলবো, আমাদের ভারতবর্ষের মসনদে যে নরেন্দ্র মোদী সরকার বসে আছে, সে তো নোট পরিবর্তন করেছে, তাকে তো পাগলা রাজা বলা হয় না। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিংটাকে তুলে নিয়ে, উঠিয়ে নিয়ে হলদি নদীর ওপারে, হুগলি নদীর ধারে নবান্নে নতুন করে রাস্তা নতুন করে সেখানে রাইটার্স বিল্ডিং বিধানসভা কায়েম করেছেন। ওই তাকে তো কেউ পাগলা রানী বলে না। তাহলে তোমরা যখন অপরাধ করবে সেটা অপরাধ নয়। টুপিওয়ালা অপরাধ করলে, দাড়িওয়ালা অপরাধ নয়। টুপিওয়ালা কোনো কর্ম করলে, দাড়িওয়ালা কোনো কর্ম করলে, সুন্নতের লেবাসদারি কোনো কর্ম করলে তাকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করে তাকে অপরাধী কাঠগড়ায় আসামি হিসেবে চিহ্নিত করা হয়। আমরা কি দেখলাম? বলছে মুসলমানরা যদি বাংলাদেশ থেকে আসে তারা বিদেশি, হিন্দু ভাইরা যদি আসে তারা শরণার্থী। তাহলে তোমাদের বেলা বিদেশি, আমাদের বেলা শরণার্থী। তোমরা দেবতার নামে মানুষ জবাই করতে, তার নাম নর বলি, আমরা আল্লাহর নামে গরু জবাই করি, আমাদের বেলা গহত্যা। তোমাদের বেলা বলি, আমাদের বেলা হত্যা। তোমাদের বেলা শরণার্থী, আমাদের বেলা বিদেশি। তাহলে একই ভাষা দুজনের ক্ষেত্রে দুরকম ভাবে ব্যবহার হবে কেন? মনে রাখবেন, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলে তাকে গালি দেয়া হলো। যদি মোহাম্মদ বিন তুগলককে কেউ পাগলা রাজা বলে গালি দেয়, তাকে কেউ যদি অপমান করে, সে অপমান কেউ যদি হজম করে, সহ্য করে এবং মেনে নেয়, তাহলে সে সমান অপরাধী হবে। কোন আলেমকে গালি দিলে যেমন অপরাধ হয়,
কোন পীরকে গালি দিলে যেমন অপরাধ হয়, মুহাম্মদ বিন তুগলককে গালি দিয়ে ঠিক তদনুরূপ অপরাধ হবে। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। মনে রাখবেন, একটা বাবার ওয়ারিস রাজার সন্তান তার ওয়ারিস হয়। যদি ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয় সে যেমন ওয়ারিস, ছেলে যদি মাতাল হয় সেও ওয়ারিস, ছেলে যদি ভিক্ষে করে খায় সেও ওয়ারিসান। তাহলে ডিএম যা ওয়ারিসান পায়, বিডিও চাকরি করলে যে ওয়ারিসান পায়, পাগলা সেই ওয়ারিসান পাবে, মাতাল সেই সম্পত্তির ভাগ পাবে, এবং ফকির এলো সে একই ভাগ পাবে। পাবে না? পাবে না? যদি কোনো আলেম ভুল করে সে নবীর ওয়ারিস। মাতাল যদি বাবার ওয়ারিস হতে পারে, কোনো ভুল করে আলেম, তাহলে সে কেন নবীর ওয়ারিস হতে পারে না? অতএব মনে রাখবেন, নবীকে গালি দিলে, নবীকে অপমান করলে যেমন তার চরিত্রের ভুল থাকে, তার জন্মের ত্রুটি থাকে, সে যার সন্তান হয়, আমি এটাও সেই সুরে সুর দিয়ে বলতে পারি, আলেম ওলামা ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যারা বলে, আমার 99% ধারণা তাদেরও জন্মের ঠিক দোষ আছে। স্নেহাস্পদ ভাইরা, আমি যে কথাই বলতে চাইতেছিলাম, তাহলে এভাবে সারা পৃথিবীতে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে আন্দোলন চলল। আজকে তালিবানদের বিরুদ্ধে ফতোয়া জারি হলো, ওরা গোঁড়া, ওরা মৌলবাদী, ওরা সন্ত্রাসবাদী। কিন্তু তালিবানরা এমন চরিত্র উপস্থাপন করলো তাম বিশ্বের মানুষের সামনে, এমন ক্যারেক্টার, এমন আখলাক, এমন চরিত্র উপস্থাপন করলো, তাম পৃথিবী সুর পরিবর্তন করে বলল, না তালিবানরা হলো পৃথিবীর সবচেয়ে ভালো আদর্শ নাগরিক। এবার সুবহানাল্লাহ বলেন। আমেরিকা বলল তালিবানরা ভালো, রাশিয়া বলল তালিবানরা ভালো, ভারত সরকার বলল আগে আমরা ভুল বুঝেছিলাম যে তালিবানরা খারাপ, এখন দেখছি তাদের চরিত্র মহৎ এবং তাদের আখলাক খুব ভালো। তারা আফগানিস্তানের ভূখণ্ড থেকে অন্যায়, অত্যাচার, স্বৈরাচার, ব্যভিচার, দুর্নীতি, কালোবাজারি, মিথ্যা, ধোঁকা, প্রহসন, সুদ, ঘুষ, মদ, গাঁজা, জুয়া সব শেষ করে দিয়েছে। অতএব যেখানে কোরআনে তালিম আসবে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, রাজনীতির জীবনে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, হওয়া থেকে মরা, জন্ম থেকে সমাধি, মায়ের কোল থেকে কবর পর্যন্ত, জীবনের প্রত্যেকটি বিভাগে, জীবনের প্রত্যেকটি অধ্যায়ে, জীবনের প্রত্যেকটি অক্ষরে, হুরুফে কোরআনের তালিম আর প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকিজা আদর্শ প্রতিষ্ঠিত হবে। সেই দেশের মানুষকে অসৎ বলতে কেউ পারবে না। তাই কিছুদিন আগে আফগানিস্তানের একজন মন্ত্রী মহোদয় ভারতবর্ষে এসেছিলেন। আপনারা সংবাদ সংস্থার মাধ্যমে আপনারা সবাই দেখেছেন। আফগানিস্তানের মন্ত্রী পা থেকে মাথা পর্যন্ত সুন্নতে ভরা, নবীর আদর্শে ভরা, নবীর মডেলিং, নবীর আইকন, নবীর আইডল নিয়ে ভারতবর্ষে মাটিতে পা দিয়ে তিনি প্রথম এলেন কোথায়? পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা, পৃথিবীর সবচেয়ে দামি মাদ্রাসা, পৃথিবীর 1 নম্বর মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের পবিত্র মাটিতে তিনি প্রথম পদার্পণ করলেন। কেন তিনি দারুল উলুম দেওবন্দে প্রথম পা রাখলেন? আগে তাম পৃথিবী জানত পৃথিবীর সবচেয়ে বড় মাদ্রাসা হলো মিশরের জামে আজহার কায়রো বিশ্ববিদ্যালয়। কিন্তু বর্তমান ইসলামিক স্কলার যারা, ইসলামিক চিন্তাবিদ যারা, যারা গবেষক, যারা বিজ্ঞানীরা, দার্শনিকরা, ফিলোজফাররা, স্কলাররা, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, শ্রেষ্ঠ, মহান 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক যদি পৃথিবীতে থেকে থাকে সেটা হলো ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা।
যদি বলেন কেন, জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় তারা শাখা প্রশাখা তৈরি করতে পারেনি ব্যাপক এবং বিস্তৃত আকারে। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় পণ্ডিত তৈরি করেছে, ডাক্তার তৈরি করেছে, মাস্টার তৈরি করেছে, প্রফেসর তৈরি করেছে, ইঞ্জিনিয়ার তৈরি করেছে, কিন্তু তারা বিপ্লব করতে পারেনি, রেনেসাঁস করতে পারেনি, আন্দোলন করতে পারেনি। কিন্তু দেওবন্দ মাদ্রাসা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এলেম বিতরণ করা হলো, তার সাথে সাথে সেখানে মুজাহিদ তৈরি করা হলো। এবং সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর যেদিকেই তাকাবেন দারুল দেওবন্দের অক্সিজেন এবং আবহাওয়ার ওয়েদার। আজকে দারুল উলুমের প্রোডাকশন হলো হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তিনি তাবলীগ নামের একটা পবিত্র ঐতিহাসিক নীরব আন্দোলনের ধাক্কা দিয়ে আকাশে বাতাসে সাবমেরিনে ডুবোজাহাজে পৃথিবীর প্রত্যেকটা দেশে ইসলামিক আন্দোলন পৌঁছে দিয়েছে। কিন্তু সে অক্সিজেন পেয়েছে কোথা থেকে, সে ওয়েদার কোথাকার, সে আলো কোথাকার, সে রসগন্ধ সাতগন্ধ ঐতিহাসিক দারুল দেওবন্দ মাদ্রাসা। অতএব ভুলে গেলে চলবে না, দেওবন্দ মানে বিপ্লব, দেওবন্দ মানে রেনেসাঁস, দেওবন্দ মানে আন্দোলন, দেওবন্দ মানে বাস্তবায়ন, দারুল দেওবন্দ মানে আমলের জিন্দেগির রূপায়ণ এবং শিক্ষা প্রতিষ্ঠান। তাই আমলের দিক দিয়ে, বিশ্বাসের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে, বিপ্লবের দিক দিয়ে, আন্দোলনের দিক দিয়ে, রেনেসাঁসের দিক দিয়ে, বিস্তৃত আকারে শিক্ষার বিস্তার ঘটানোর দিক দিয়ে ঘরে ঘরে মক্তব কায়েম করে, মাদ্রাসা কায়েম করে, শাখা প্রশাখা কায়েম করে तमाम পৃথিবীতে শিক্ষার বিপ্লব ঘটিয়েছে। তাই আফগানিস্তানের খোদা প্রেমী মানুষগুলো, নবী প্রেমীগুলো তারা ভারতবর্ষে মাটিতে পা রেখে প্রথমে দেওবন্দ মাদ্রাসায় দোয়া চাইতে এসেছে। দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আমিরুল হিন্দ আরশাদ মাদানী মাদ্দাজিল্লাহুল আলিয়ার সঙ্গে বুকে ঘর্ষণ নিয়ে দোয়া নিয়ে তার হাত থেকে পাগড়ি পরিধান করে শরৎ নিয়ে तमाम পৃথিবীকে সন্দেহ দিয়েছে দেওবন্দের উত্তর শুনি আমরা। আমাদের পূর্বপুরুষের নাম দারুল উলুম দেওবন্দ। আমরা আফগানিস্তানে দেওবন্দের আকীদা এবং ধর্মীয় বিশ্বাস আস্থা নিয়ে আমরা পরিচালিত হই। অতএব শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, তাই এই মাদ্রাসা শিক্ষার যত বিরোধিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তত উজ্জ্বল এবং উন্নত করেছেন। এবং সুবহানাল্লাহ বলেন। বর্তমান সরকার দারুল দেওবন্দকে টার্গেট বানিয়েছিল, কিন্তু আফগানিস্তানের মন্ত্রী মহোদয় এসে দেওবন্দের তারিফ করার কারণে, দেওবন্দ থেকে দোয়া নেওয়ার কারণে, দারুল দেওবন্দের সোহবতে থাকার কারণে বর্তমান পৃথিবী উপলব্ধি করেছে দেওবন্দ মাদ্রাসার মূল্য কত বেশি আছে। যে মাদ্রাসায় এসে দোয়া নিল সেই আফগানিস্তানের মন্ত্রী মহোদয়কে ভারত সরকার কুর্নিশ করেছে, ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রককে সন্দেহ দিয়েছে, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী তাকে ওয়েলকাম করেছে। আজকে দায়িত্বের কথাই বলবো। তাই আমাদের জাতীয় জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সাংসারিক জীবনে যেমন দিন প্রয়োজন, যেমন নবীর আদর্শ দরকার, এই দিন নবীর আদর্শ আনার জন্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। আমি মাওলানা আবুল কাসেম রসুলি দায়িত্বহীন ভাষায় এটা আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ সহকারে বলতে পারি, তাবলীগ জামাত যদি বন্ধ হয়ে যায় ইসলাম নিভে যাবে না। জমিয়ত উলামা বন্ধ হয়ে যায় ইসলাম থেমে থাকবে না। জামাত ইসলামী বন্ধ হয়ে গেলে ইসলাম থেমে যাবে না। পীর মুরিদি বন্ধ হয়ে গেলে ইসলাম থেমে যাবে না। তবে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে কথাই বলবো, মাদ্রাসা শিক্ষা যদি বন্ধ হয়ে যায় তো ইসলাম বন্ধ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম মিলে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য হলো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা।
দিল্লির মাটিতে সর্বপ্রথমে যিনি এসেছিলেন 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদীকে পরাস্ত করে দিল্লির পবিত্র ভূখণ্ড যিনি দখল করেছিলেন পানিপথের যুদ্ধে, তার নাম জহিরুদ্দিন মোহাম্মদ। তিনি প্রথম এসেই ভারতবর্ষে বিভিন্ন কর্নারে তিনি কোরআনের তালিম মক্তব তৈরি করেছিলেন। তার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোরআনের তালিমার মক্তব মাদ্রাসা যদি ভারতবর্ষে কর্নারে কর্নারে পৌঁছে দেয়, ইনশাআল্লাহ তাআলা এই ভারতবর্ষে কুসংস্কার দূর হবে। মুসলমান ভাইরা ইসলামের আদর্শ দেখে তারা দলে দলে ইসলাম কবুল করে নিবে। তাই ইসলামিক আদর্শে বিশ্বাসী হয়ে তিনি বিভিন্ন রাজ্যে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। একবার তিনি রাজস্থানে পৌঁছে গেলেন। রাজস্থানে পৌঁছে যাওয়ার পরে দেখলেন একটা পাগলা হাতি, সে মানুষ খুন করছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। সেই পাগলা হাতির ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে। একটা ছোট্ট শিশু দৌড়াতে গিয়ে পা ফসকে পড়ে গেছে, তার ওঠার ক্ষমতা নাই, সে ভীত সন্ত্রস্ত ভয় আড়ষ্ট। সবাই চিৎকার করছে, কে আছে দয়ালু, কার বুকে এত দয়া? ওই পাগলা হাতির করাল গ্রাস থেকে, ওই পাগলা হাতির হাত থেকে, হামলা থেকে ওই বাচ্চাকে কেউ বাঁচাতে পারবে? কারোর বুকে সাহস হয়নি। একজন ব্যক্তি, বয়স তার মাত্র 12 বছর। 12 বছরে একটা যুবক, একটা বালক হাতির সামনে দাঁড়িয়ে সেই নিষ্পাপ বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে নির্ভীক চিত্তে হাতির সামনে দাঁড়িয়ে পাগলা হাতি সেই 12 বছরের বালকের সামনে এসে তার সুর দিয়ে কুর্নিশা সেলাম করছে। একবার সুবহানাল্লাহ বলেন। এলাকায় প্রচার হয়ে গেল, চাউর হয়ে গেল, ভাইরাল হয়ে গেল যে হাতি মানুষ খুন করছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, সন্ত্রাস করছে, হামলা করছে। কিন্তু একটা 12 বছরের বালক, ভয় নাই, ডর নাই, সন্তুষ্ট বোধ নাই, মেরুদণ্ড সোজা করে হাতির সামনে দাঁড়িয়ে, আর হাতি তাকে খুন করবে কি, বরং হাতিটাকে কুর্নিশার সেলাম করছে। একবার সুবহানাল্লাহ বলেন। রাজার কানে খবর পৌঁছে গেল। রাজপুত রাজা এসে দেখলো ব্যাপারটা সত্য এবং ঘটনাটা সঠিক। তাই হাতি চলে গেল। হাতি চলে যাওয়ার পরে সেই বালকের পিঠটা চাপড়ে দিয়ে বলল, সাবাস বলে সাবাস, তুমি একটা চাকরি করবে বাবা। ছেলেটি বলল, কিসের চাকরি? না, তুমি আমার সেনাপতি হবে। আমি যুবরাজ, আমি রাজস্থানের রাজপুত যুবরাজ, আমার একটা যোগ্য সেনাপতি দরকার। তোমার মতো দুঃসাহসী বীর যোদ্ধা আমার খুব প্রয়োজন রয়েছে, তাই তুমি আমার সেনাপতি হবে। বালক বলল, আমি যদি আপনার সেনাপতি হই তাহলে আমার কি কাজ করতে হবে? রাজা বলল, দিল্লির মসনদ দখল করেছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার কল্লা কেটে আমাকে উপহার দিতে হবে। এবার বালক বলল, ঠিক আছে, আপনি চোখটা একটু বন্ধ করুন। রাজা চোখটা বন্ধ করেছে। 12 বছরের বালক সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, আপনি চোখ খুলে চেয়ে দেখুন, আপনার সামনে দিল্লির সম্রাট বাবর জহিরুদ্দিন মোহাম্মদ দাঁড়িয়ে। রাজা চোখ খুলে অবাক হয়ে গেল, বিস্মহতবাক হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল। নিজের ধারালো তরবারি বার করলো। শত্রুকে হাতে পেয়ে ছেড়ে দেওয়া যাবে না। রাজপুত রাজা তরবারি বার করলো এবং বাবর তারও তরবারি তিনি বার করলেন। প্রচন্ড লড়াই হলো। মনে রাখবেন, ঐতিহাসিকরা বিবরণ দিচ্ছে বাবরের তরবারির গতি এত বেশি, ক্ষিপ্র এত বেশি, পাওয়ার এত বেশি, ধার এত বেশি, যারা দেখছে তারা বলছে বাবরের একটা তরবারি যেন 1000 তরবারি দেখাচ্ছে। একবার সুবহানাল্লাহ বলেন। বাবরের তরবারির আঘাতে রাজার হাতে তরবারি ভেঙে খান খান হয়ে গেল। যখন হাতে তরবারি ভেঙে গেল, তখন ন্যায় পরায়ণ খোদা ভীরু জেন্নাপীর বাবর নিজের তরবারি খানা নিয়ে রাজাকে উপহার দিচ্ছে, এই নিন তরবারি। রাজা বলল, বাবর
তুমি কি ভুলে গেছো আমি তোমার জানের দুশ্মন, আমি তোমার বৈরী, আমি তোমার শত্রু, তুমি কি ভুলে গেছো? বাবর বলল আমি ভুলিনি, আমি মুসলিম বীর, আমি শত্রুর খালু হাত আমার ভালো লাগে না, আমি মুঘল, আমি খালি হাতে যুদ্ধ করতে জানি। এ কথা শোনার পরে রাজা তরবারি ফেলে দিয়ে বুকে জড়িয়ে ধরে, আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।